বাড়িতে এসে সুদীপাকে বলে এই মেয়ে হলো এই বাড়ির অলক, আজ থেকে গায়ত্রী বলে আজকের দিনটা বাদ দাও। এরপর অংশু বলে এই মেয়ে অনাথ, ওর বাবা মায়ের কোনো ঠিক নেই। তখনই সুদীপা বলে এটা ঠিক নয়। তারপর অংশু সবার সামনে প্রমাণ দেখালে একটা কাগজে লেখা থাকে সুদীপাকে তার বাবা দত্তক নিয়েছিল। আর গায়ত্রীকে বলে এই মেয়েটাকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। পাশ থেকে পরমা বলে এরকমটা করো না, তোমরা কেউ কিছু বলছো না কেন? আদিত্য তুমি কিছু বলো। এরপর আদিত্য বলে আমি সুদীপার স্বামী আর ও আমার স্ত্রী, এ বাড়ি ছেড়ে ও কোথাও যাবে না। পুরুষ সমাজে কিন্তু মেয়েরা। সুদীপা বলে আমি আপনাকে মুক্ত করে দিতে পারি। আদিত্য বলে আমি এই সম্পর্ক থেকে মুক্তি পেতে চাই না। এসব কথার মধ্যে সুদীপা অংশু বলে আমার বাবা কিন্তু আমাকে খুব যত্নে মানুষ করেছে। অংশু বলে আমি প্রমাণ নিয়ে এসেছি। এই বলে একজন মহিলা একে বলে ইনি হলো অনাথ আশ্রমের পুরনো প্রিন্সিপাল। তারপর সেই প্রিন্সিপাল সবার সামনে বলে সুদীপাকে তার বাবা দত্তক নিয়েছিল। আর পরমাকে তার বোন ভেবে নিয়ে বলে আমি তো আজকে সাক্ষাৎ মা লক্ষ্মীর দর্শন পেলাম। এই তো ওরা দুই বোন। এ কথা শুনে পরমা বলে আমি ওর বোন নই, আমার মা বাবা। প্রিন্সিপাল বলে তাহলে আমি ভুল বুঝেছি। এরপর সুদীপা তার পিসির কাছে গিয়ে বলে উনি যা বলছেন তা সত্যি। সুদীপার পিসি বলে হ্যাঁ, তোমাকে কেন নেওয়া হয়েছিল জানো? কারণ বৌদি মারা যাচ্ছিল, তোমাকে দেখে বৌদি শান্তিতে মরতে পেরেছে। তুমি আসার পর থেকেই বাড়িটা মাতিয়ে রাখতে পেরেছো। এ কথা শুনে সুদীপা বলতে থাকে সম্পর্কের কেউ নেই, আমার যে বোনের কথা উনি বলে গেলেন তাকে অন্য কেউ নিয়ে গেছে। আমাদের একসঙ্গে কেন নিয়ে গেলেন না? কেন